আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে বইছে নির্বাচনী জোয়ার। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট জানালেন শফিকুল আলম। সাংঘর্ষিক রাজনীতি চায় না জনগণ, মন্তব্য আমির খসরুর। আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচন করার দায় নিল জাতীয় পার্টি। এবারও ভোটে যাবার প্রস্তুতি আছে জানালেন দলের একাংশের মহাসচিব। মাদারীপুরে মনোনয়ন স্থগিত বিএনপির প্রার্থী কামাল মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। শিবচরে থমথমে পরিস্থিতি। এবং ৩ দাবিতে আবারও আন্দোলনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, কলম বিরতির হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে নির্বাচনী জোয়ার বইছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার বিষয়ে সংলাপে তিনি কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে আসতে না পারায় দ্রুতই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রেস সচিব। শেখ হাসিনার চোরতন্ত্র পরবর্তী সরকারের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বক্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি চায় না। কথায় কথায় কয়েকটি দলের রাস্তায় নামার তীব্র সমালোচনা করেন তিনি। জাতীয় পার্টির সাথে সরকার নিষিদ্ধ দলের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এটিএন বাংলাকে তিনি বলেন, বৈধ দল হলেও প্রশাসন তাদের মাঠে দাঁড়াতেই দিচ্ছে না। তারপরও আগামী নির্বাচনে যাবার প্রস্তুতি রয়েছে তাদের। পাটোয়ারি স্বীকার করেন, আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচনে অংশ নেবার দায় আছে জাতীয় পার্টির, তবে এজন্য দল নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা নারী, বিরোধী নেত্রী নারী, এরা কিন্তু শোপিস। গত 4টি নির্বাচনে জাতীয় পার্টি কখনো সরকারে কখনো বিরোধী দলে থেকেছে, তবে এবার পরিস্থিতি ভিন্ন। বিএনপি, জামাত, এনসিপি প্রার্থী ঘোষণা করলেও জাতীয় পার্টিতে এখনো সেরকম কিছু দেখা যাচ্ছে না। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন, তাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু প্রশাসন মাঠেই নামতে দিচ্ছে না। অনেকটা নিষিদ্ধ দলের মতো আচরণ করছে তাদের সাথে। ইতিমধ্যে সরকার যেটি করেছে, ঐক্যমত কমিশন যেটি করেছে, মাননীয় উপদেষ্টা যেটা করেছেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে, রাষ্ট্রীয় সংলাপে জাতীয় পার্টিকে ডাক না দিয়ে জাতীয় পার্টিকে কোয়াসি ব্যান, সেমি ব্যান একটি দল করে ফেলেছে এবং এর মাধ্যমে প্রশাসনকে একটা মেসেজ দিয়েছে যে জাতীয় পার্টি এই প্রক্রিয়ার অংশ না, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর বা অন্য কিছু। দুটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসনিক ছক সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এই ছকের মধ্যে দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ ভোট অসম্ভব। তবে জাতীয় পার্টি সবসময় ভোটের জন্য প্রস্তুত। আমাদের অসংখ্য পুরনো প্রার্থী আছে, অসংখ্য পোর খাওয়া রাজনীতিবিদ আছে। আমরা যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত, তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল। অতীতে তাদের মতো ভুল অনেক রাজনৈতিক দলই করেছে। সকল পার্টি ভুল করে। বিএনপিও 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল, জামাতেরও 71-এ ভুল আছে। জামাত 86 সালে ভোটে অংশগ্রহণ করেছিল, ওটা বিএনপি একতরফা বলে। যে জেনজি যারা আছে তারা অনেক উদ্যোগী বা তাদের রাজনৈতিক জীবন তো স্বল্প, তারাও যখন 10 বছর 20 বছরের রাজনৈতিক জীবন অতিবাহিত করবে, তাদেরও কোনো না কোনো ভুল হবে। আওয়ামী লীগের পলিটিক্যাল দায় অনেক, জাতীয় পার্টিরও কিছু দায় আছে, কিন্তু ব্যান করার মাধ্যমে নতুন একটা পলিটিক্যাল ক্রাইম হবে, সেটার দায়ও কিন্তু বাকি দলগুলোকে একসময় নিতে হবে। শামীম হায়দার পাটোয়ারি জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, যা নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পারে। অবশ্যই আওয়ামী লীগকে ছাড়া ভোটটি প্রশ্নবিদ্ধ হবে। এটি শুনতে অনেকেই রেগে যাবে, অনেকেই ক্ষেপে যাবে, অনেকেই আমাকে গালাগালাজ করবে, কিন্তু এটা রাজনৈতিক বাস্তবতা। বিএনপিকে ছাড়া ভোট করে সে ভোট প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপি জামাতকে ছাড়া যে ভোট করে সে প্রশ্নবিদ্ধ হয়েছে। 14 এবং 24-এর ভোট করার পরও এই সরকার টিকতে পারেনি, পতন হয়েছে খুব দ্রুতগতিতে এবং খুব নিষ্ঠুরভাবে।
দেশ কিন্তু বর্তমান সরকার চালাবে না, দেশ চালাবে পরবর্তী সরকার। তাহলে পরবর্তী সরকার চিন্তা করতে হবে ভোটটা নন ইনক্লুসিভ হলে তার উপর কি কি দায় আসবে, সেই যেন দায় না আসে সেটার জন্য তাদেরকে উদ্যোগী হতে হবে। এসব বিষয়ে জাতীয় পার্টির অন্য অংশ কথা বলতে রাজি হয়নি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়া সহ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত করা বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। দুপক্ষের নেতাকর্মীদের তৎপরতায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিবচর উপজেলা জুড়ে। মনোনয়ন স্থগিত করায় আনন্দ মিছিলকারীদের দাবি কামাল মোল্লা দলে অনুপ্রবেশকারী, তবে দল মনোনয়ন পুনর্বহাল করবে বলে আশাবাদী তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর একদিন পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন স্থগিত করা হয় মাদারীপুর 1 শিবচর আসনের কামাল জামান মোল্লার। অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও ওই আসনে নতুন করে কারো নাম ঘোষণা করেনি দলটি। বিএনপি প্রার্থী ঘোষণার পর ২৩৬ আসনের কোনো কোনো এলাকায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন। তবে সবচেয়ে বেশি উত্তপ্ত মাদারীপুরের শিবচর। এত যাচাই বাছাইয়ের পরও ঘোষণার একদিনের মধ্যে কেন প্রার্থী স্থগিত করতে হলো তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে কামাল জামান মোল্লার সাথে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ছবি রয়েছে। প্রকাশ্য সমাবেশে কামাল জামান মোল্লার জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কামাল জামান মোল্লার দাবি, ব্যবসায়িক কারণে অনেকের সাথে তার ছবি থাকলেও তিনি বিএনপির নিবেদিত প্রাণ কর্মী। জিয়া আমার আদর্শের বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। আমি প্রচুর কাজ করেছি, কাজ করব, সারা জীবন বিএনপির সাথে থাকবো, বিএনপির জন্য কাজ করব। আমার কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন, আমার দলের প্রতি পূর্ণ আস্থা আছে। এদিকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই প্রতিবাদে রাজপথে নামেন ওখানকার স্থানীয় নেতাকর্মীরা। এরকম প্রেক্ষাপটে কামাল জামান মোল্লা বলেন, শিবচরের সাবেক এমপি লিটন চৌধুরীর দোসরদের অপপ্রচারের শিকার তিনি। আমার এলাকার কিছু কুচক্র মহল আওয়ামী লীগের দোসর লিটন চৌধুরীর সাথে মিলে অপপ্রচার করে আমাকে সামাজিকভাবে ছোট করা এবং আমার নমিনেশনকে স্থগিত করার চেষ্টা করেছে। মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 3 দফা দাবিতে আজ থেকে আবারও লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেছেন। বেতন 10ম গ্রেডে উন্নীত করা, চাকরি 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ পদোন্নতির দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে কলম বিরতিতে যাবার হুঁশিয়ারি দেন তারা। মূলত আমরা সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 10ম আর শতভাগ পদোন্নতি এবং আমাদের উচ্চতর গ্রেডের যেটি জটিলতা সেটি সমাধানের জন্য আমরা 3টি দাবি নিয়ে মূলত এখন মাঠে নেমেছি। এই দাবি যদি মেনে না হয় পরবর্তীবারে আমাদের বৃত্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষার যে স্কুল পরীক্ষা, সকল কর্মকাণ্ড ইভেন এবং আমরা তালাবদ্ধ করে দেব। প্রতিষ্ঠার 19 বছর পর প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ কুকসু নির্বাচন হতে যাচ্ছে। এ লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে 21টি এবং হল সংসদে 11টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। গঠনতন্ত্রের খসড়া প্রস্তাবের পর থেকেই ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ডাকসু, রাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ কুকসুর তোড়জোড়। প্রথমবারের মতো ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও নির্বাচন হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে
খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছে এ সংক্রান্ত কমিটি। শিক্ষার্থীদের মতামত চেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গঠনতন্ত্রের খসড়া সংস্করণ। এরপর থেকেই শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ভোটের আমেজ। আমাদের অধিকার দাবি দেওয়ার চেয়ে এখন আসলে এটা একদম সময়ের দাবি হয়ে গেছে। আমাদের যে হচ্ছে চাওয়া পাওয়াগুলো মানে জায়গা মতো পৌঁছানোর জন্য আসলে একটা মাধ্যম দরকার, যেটা হিসেবে আমি আসলে একমাত্র কুকসুকেই দেখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবশ্যই আমাদের দাবি কুকসু অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। খসড়া অনুযায়ী কেন্দ্রীয় সংসদে 21টি এবং হল সংসদে 11টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের 19টি ও হল সংসদের 9টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদের সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও শিক্ষার্থীরা বলছেন তাদের অধিকার বাস্তবায়নের বিকল্প শক্তি হতে পারে ছাত্র সংসদ। প্রথম চাওয়া হচ্ছে আমাদের এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হবে। আমরা দেখব শিক্ষার্থী বান্ধব একটা ছাত্র সংসদ নির্বাচন হবে। আমাদের দাবিগুলো যাতে প্রশাসন পর্যন্ত পৌঁছানোর জন্য কুকসুটা গঠন হতো। সকল নিয়ম মেনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইতিমধ্যে এই নীতিমালা ছাত্রদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে তাদের মতামতের জন্য। খুব শিগগিরই এটা শেষ হবে। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬,৪৬১ জন শিক্ষার্থী রয়েছেন। তবে সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা কুকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দুদিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ৯টা ৪০ তিনি হেলিকপ্টারে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অফ অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। বেলা ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন। এরপর শহরের কালাচাঁদপাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান তিনি। সার্কিট হাউসে রাত যাপন শেষে কাল বেলা ১১টায় ঢাকার ফেরার কথা রয়েছে তার। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ষড়যন্ত্র করে তা রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা ১২ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে হাতিরঝিল থানায় ৩৫ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। ঢাকা ১২ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব বাংলা মোটর থেকে শুরু করে বিএম স্কুল, দিলো রোড, মগবাজার মোড় হয়ে ওয়্যারলেস এলাকায় লিফলেট বিতরণ করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জামালপুরের নদী তীরবর্তী পতিত জমিতে চাষ হচ্ছে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ পানিফল। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে। পানিফল চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী খাল, বিল, পুকুর ডোবায় চাষ হচ্ছে পানিফল। স্থানীয়দের কাছে এটা সিঙ্গারা নামেও পরিচিত। প্রতি বছর বোরো ধান কাটার পর খাল, বিল, ডোবায় জমে থাকা পানিতে এর লতা রোপণ করা হয়। ৩ থেকে ৩.৫ মাসের মধ্যেই আসে ফল। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা। তবে এবার ফলন কম হওয়ায় কিছুটা হতাশ চাষিরা। ১ একর জমি আবাদ করার পরে এখন বন্যার জন্য পানি ফলের ফল একদম কমে গেছে। আমি ৩ বিঘা মাটি আবাদ করছি, লস হয়েছে, পুরা গেছে। যে কোনো কারণ বসতে হোক, বৃষ্টি হোক, সারে হোক, খরানে হোক, ৩ বিঘা মাটির মধ্যে আমার ১,০২০ টাকা লস হয়েছে। স্থানীয় বাজারে প্রতি মন পাকা পানি ফল ২,০০০ টাকা এবং কাঁচা পানি ফল বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। লোকাল ট্রেন না থাকার কারণে জামালপুর ময়মনসিংহের ব্যবসা আমাদের হইতেছে না। ফল নষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম নাই এবং যারা আবাদ করছে কৃষক তাদের ইনকাম নাই। পানি ফল চাষে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এলাকাগুলোতে পানি ফল হয় এবং তাদেরকে একটা পোকার সমস্যা হয়, পোকার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এখন এই পানি ফলের ক্ষেত্রে বিক্রিতে একটা সমস্যা। আমাদের এখানে একটা ট্রেন ছিল, ট্রেনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা সমস্যা। আমি এটা আমার উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানিয়েছি।
পরিশ্রম উৎপাদন খরচ কম হওয়ায় পানিফল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের, তাই এর চাষ বাড়াতে সরকারি সহযোগিতার দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ। তেরো 13,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে শুরু হয়েছে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম। শুক্রবার মিলের ডোঙায় আখ ফেলে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। এ সময় অতিরিক্ত সচিব মাহমুদ নুরুজ্জামান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রাশিদুল হাসান এবং চিনি কলের এমডি ফরিদ হোসেন ভুইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে 126 দিনে নর্থ বেঙ্গল সুগার মিলে 2 লাখ মেট্রিক টন আখ মাড়াই করা হবে। রাজধানীর লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল ইসলামিক কার্নিভাল 2025। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, নাশিদ, থিম ভিত্তিক নাটিকা এবং আরবি ছড়া গান পরিবেশিত হয়। কিরাত, আরবি বক্তৃতা, বাক্য গঠন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল ধর্মীয় মূল্যবোধ, আনন্দ এবং ঐক্যের মিলন মেলা। অনুষ্ঠানে স্কুলটির প্রিন্সিপাল মিস সিফাত লাইলা বলেন, এই কার্নিভাল বিশ্বাস, শৃঙ্খলা ও একতার উদযাপন। ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রেজওয়ানা আফরোজ শর্নি ও চিফ অ্যাডভাইজার মুফতি সাইফুল ইসলাম এই আয়োজনে সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এবারে খেলার খবর। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনার জীবন ও কর্ম নিয়ে আন্তর্জাতিক কংগ্রেস করেছে বুয়েন্স আইরেস বিশ্ববিদ্যালয় ইউবিএ। বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হল রুমে আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স এবং নেপালি জার্সি পরা ভক্তদের ওলে ওলে দিয়েগো দিয়েগো ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। কংগ্রেসের বক্তারা ম্যারাডোনার খেলা 4 বিশ্বকাপে বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। দিয়েগো ম্যারাডোনার উপর বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষাবিদরা ফুটবলের বাইরেও তার সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে আলোচনা করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সারা দেশে বইছে নির্বাচনী জোয়ার, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট জানালেন শফিকুল আলম। সাংঘর্ষিক রাজনীতি চায় না জনগণ, মন্তব্য আমির খসরুর। আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচন করার দায় নিল জাতীয় পার্টি। এবারও ভোটে যাবার প্রস্তুতি আছে জানালেন দলের একাংশের মহাসচিব। মাদারীপুরে মনোনয়ন স্থগিত বিএনপির প্রার্থী কামাল মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। শিবচরে থমথমে পরিস্থিতি। এবং 3 দাবিতে আবারও আন্দোলনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, কলম বিরতির হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।